সরকারি হাসপাতালে নেই জলাতঙ্কের টিকা, বাধ্য হয়ে বাইরের ফার্মেসি থেকেই বেশি দামে টিকা কিনছেন রোগীরা। অনেক সময় টাকা দিয়েও মিলছে না এই টিকা, এতে চরম দুর্ভোগে পড়েছেন রাজবাড়ী জেলার মানুষ। জানা গেছে 100 শয্যার রাজবাড়ী সদর হাসপাতালে প্রতিদিন গড়ে 200 থেকে 220 জন এবং মাসে 3500 থেকে 4000 মানুষ বিনামূল্যে নিয়ে থাকেন এই ভ্যাকসিন। তবে গত 13 ডিসেম্বর থেকে হাসপাতালে বন্ধ রয়েছে ভ্যাকসিনের সরবরাহ। বিড়ালে কামড় দিয়েছিল, এই জন্য ভ্যাকসিনটা আসছি। আগে 2টা কিনতে হয়েছে, ভ্যাকসিনের সাপ্লাই ছিল না বলে এবারও মনে করেন যা আসছি, কিন্তু টাকা দিয়েও ভ্যাকসিন মিলতেছে না। কামড় দিয়েছে, ভ্যাকসিন নিতে আসছিলাম, প্রথম ডোজ নিছি 200 টাকা করে কিনে নিছে, দ্বিতীয় ডোজ দেওয়ার জন্য আজকে আসছি, কিন্তু কোথাও ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না। কিনে নেব তাও সাপ্লাই পাচ্ছে না, কোথা থেকে নেব এখানে বলতেছে রাজবাড়িতেই কোনো ভ্যাকসিন নেই। আমার বাচ্চার হলো কুকুরে হেসুর দিছে, তাই হলো প্রথম ডোজ দিছি, দ্বিতীয় ডোজ আজকে দেব, কোনো জায়গায় পাচ্ছি না এই ডোজটা। না গলন্দ খানখানাপুর এসব জায়গায় অনেক জায়গায় খুঁজছি, পাইনি। আর মনোবল হতে হয় স্পাটজিরো। জেরুজালেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। জেলা শহর সহ উপজেলা শহরগুলোতে প্রতিদিন বিভিন্ন বয়সী মানুষ কুকুর, বিড়াল, ইঁদুর, শিয়াল সহ বিভিন্ন বন্যপ্রাণীর কামড়ে আক্রান্ত হচ্ছে। আক্রান্ত এসব রোগীরা সরকারি হাসপাতালে চিকিৎসা নেওয়ার জন্য ভিড় করলেও সেখানে 3 সপ্তাহের বেশি সময় ধরে ভ্যাকসিনের সরবরাহ না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন তারা। 13-12-2025 সাল থেকে ভ্যাকসিন সাপ্লাই নাই। কি কারণ না, আমাদের প্রতিদিন ভ্যাকসিন দেওয়া হয়, ধরেন 200 থেকে 150 মানুষের দেওয়া হয়। আর আমাদের গত মাসে টোটাল ভ্যাকসিন আসলে 500, আর 500 প্রতিদিন যদি 200 করে দেওয়া হয় তাহলে 500 দিয়ে ভ্যাকসিন আসলে আমাদের 10 থেকে 12 দিন যায় আর কি। সেই কারণে অবশ্য ভ্যাকসিনটা আমাদের সাপ্লাই ফুরাই গেছে। আর এখন যেহেতু ঢাকায় হয়তো বা নাই, আমরা চাহিদা দিয়েছি কিন্তু ওনারা দিচ্ছেন আর কি, এটাই কারণ আর কি। এখন ওনারা না দিলে তো আমরা আসলে পাবো না। ভ্যাকসিনের ব্যাপারে যোগাযোগ করা হয়েছে এবং তা আসলে দ্রুতই উপজেলা হাসপাতালগুলোতে দেওয়া হবে বলে জানিয়েছেন রাজবাড়ী সদর উপজেলার সিভিল সার্জন ডাক্তার SM মাসুদ। রেবিস ভ্যাকসিনটা ইদানিং খুব চাহিদা দেখা যাচ্ছে, কারণ অনেকে পোষা বিড়াল বা কুকুর পুষতেছেন, এর জন্য অনেকেই সন্দেহ যাতে মুক্ত থাকার জন্য রেবিস ভ্যাকসিন, এই জন্য চাহিদা বেড়ে গেছে। উপজেলাতে আমাদের যে আগে আমরা ঢাকা থেকে যেটা পেতাম সেটা সাপ্লাই এখন বন্ধ হচ্ছে, শুধু সদর হাসপাতালেরটাও বোধহয় কিছুদিন আগে শেষ হয়ে গেছে, ডিসেম্বরের মাঝামাঝি ওরকম। আমরা যোগাযোগ করতেছি কন্টিনিউয়াস, যখনই আসবে আমরা উপজেলায় বা সদর হাসপাতালে ওই ব্যাপারে আপনারা আবার পাবেন। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।